এতটা টেস্টি, ভিতরে দেখো পুরো একদম আলুতে ভরা, পেঁয়াজের খুবই টেস্টি হয়েছে। ভিতরটাতে কিন্তু হচ্ছে লঙ্কাও দেখা যাচ্ছে, সুন্দর কিন্তু স্প্রেড হয়েছে আর খুব সুন্দর। চলো একটা খেয়ে দেখাই খেতে কেমন টেস্ট হয়েছে, তোমরা সেটাও দেখতে পারবে। চলো একটা গুড মর্নিং। এখন সকাল বাজে 9:30 মতো। তো আমি আজকে না 8টার দিকে উঠে গেছি, আজকে অটোমেটিক ঘুম ভেঙে গেছে। তো আমি আজকে সকালে স্পেশাল ব্রেকফাস্ট বানাবো, মানে পাঞ্জাবি ব্রেকফাস্ট। পাঞ্জাবিরা খুব দেখি পরোটা স্যালাডা খায়, আলু পরোটা, কপিকা পরোটা, বাঁধাকপিকে পরোটা, মানে অনেক ধরনের পরোটা খায়। তো আমি আজকে ভাবছি যে আলুর পরোটা বানাবো, অনেক দিন ধরে ইচ্ছা। তো সেই জন্যে কিন্তু আমি আলুটা প্রেসারে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আলুটা ভাবছি সিদ্ধ হতে হতে না আমি পেঁয়াজ চপ করে নিই, একটু দুটো পেঁয়াজও হয়ে যাবে। দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, একটু ভালো করে সুন্দর করে পেঁয়াজ চপ করে নেব। পেঁয়াজটা চপ হতে হতে ততক্ষণে আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে। তো আজকে সব ফটাফট করেই আমি করবো। আর সত্যি কথা বলতে গেলে আমার রাত্রিবেলায় বেশি করে আটাটা মেখে রেখেছিলাম যাতে অসুবিধা না হয় আর খুব সুন্দরভাবে আলুর পরোটাটা হয়। একটা কিছু পড়ে গেল, আমার আবার শুনতেই পাচ্ছে। তো আমি ভেবেছি দুটো অন্তত সিটি দিব, তারপরে আমি অফ করে দেবো, যে কারণ আলুটা ভালো সিদ্ধও হয়ে যাবে, আমার ছুলতে অসুবিধা হবে না, ম্যাশ করতে অসুবিধা হবে না। তো চলো আমি আলু পরোটা তৈরি করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আলুর পরোটার জন্য কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছি পেঁয়াজ চপ করা হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু আমি রাত্রিবেলায় আটাটা মেখে আমি কিন্তু রেখে দিয়েছিলাম, এই যে একটা ঢাকা দিয়ে রেখে দিই যাতে ফ্যানের হাওয়াতে এটা হয়ে যাবে। এখানে পেঁয়াজ চপ আমার হয়ে গেছে। তো এখন আমি করব আলুটাকে ছুলে ম্যাশ করে নিই। তরকারিতে যে এখানে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে লঙ্কা দেখছো, এই লঙ্কাগুলো কিন্তু আমার সিদ্ধ করাই আছে। এই যে লঙ্কাটা আমি সিদ্ধ করেই নিয়েছি, একেবারে যে ফুচকার যেরকম আলু মাখে সেরকম করে কিন্তু আমি নিয়ে নিয়েছি, বেশি লবণ দেবো না। তারপরে খেয়ে দেখবো, লাগলে তারপরে দেবো। চলো টেবিলে নিয়ে গিয়ে মাখি। আমি কিন্তু এখানে আলু লঙ্কা একবার আলু আর লঙ্কাটা কিন্তু একসাথে প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম আমি সিদ্ধ। তো আমি দুটো সিটি মেরে নিয়েছিলাম যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়। আমি কিন্তু চোচা সহকারে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ফালি করে। তারপরে কিন্তু আমি এখানে উপর দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, যেটুকু লবণ লাগে আলু সিদ্ধতে সেরকম দিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু আমি দিইনি, কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়েই কিন্তু আমি আলুটা মেখে নেব। আর আলুর সাথে লঙ্কাটা সিদ্ধ করলে খুব ফ্লেভারটা ভালো আসে, সেই জন্যে। আর এখানে কিন্তু আমার কাছে ম্যাশার নেই, তাই জন্য কিন্তু আমি হাত দিয়েই কিন্তু আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম, মানে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো আমার এটার মধ্যে মাখাটা একটুখানি অসুবিধা হচ্ছে। আমি ভাবলাম যে আলুটাকে ভালো করে একটু করে নিয়ে তারপরে কিন্তু আমি তোমার দেখতে পারবে একটা থালার মধ্যে আলুগুলোকে ভালো করে আগে মেখে নিব, কারণ আমার এখানে মাখতে খুবই অসুবিধা হচ্ছে। তো চলো ফটাফট করে আগে মেখে টেখে নিয়ে তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। আমার আলু সিদ্ধ মাখাটা হয়ে গেছে, বাট এখানে মেখেছি আমি, এখানে মাখাটা হচ্ছিল না দেখে পরে আমাকে বাধ্য হয়ে ওখানেই মাখতে হলো। আর গাইস এত সুন্দর মাখাটা হয়েছে না, জাস্ট দেখতে পাচ্ছ ফিলটা, খুব সুন্দর মাখা হয়ে গেছে। বাট আমি সর্ষের তেল কিন্তু দিইনি, এখন আমি ওটার মধ্যে ভরে নেব, ভরেই কিন্তু এখন আমি পরোটাটা বানাবো। তো চলো আমি অপেক্ষা করছি যদি মা আসে, তাহলে মা খুব সুন্দর বানায় পরোটা, একদম মানে পিটিকুলার পাঞ্জাবি স্টাইলের মা বানায়, এত সুন্দর পরোটা বানায়, মানে আমিও মনে হয় এত সুন্দর বানাই। হ্যাঁ, তো আমি রেসিপি ট্রাই করবো মার মতো বানানো। তো চলো আমি আগে একটা বানাই, তারপরে তোমাদেরকে দেখাই। চলো, আমার আটা মাখাটা আমি বের করে নিয়েছি। আর কারণ সবার ফার্স্ট থেকে করতে হবে গুড়ি, যেটাকে আমি আগে প্রথমে হাফ অ্যান্ড হাফ করে নিই। এই যে হাফ অ্যান্ড হাফ করে নিলাম, এখন ভালো করে এটাকে মেখে নিলাম, এমন করে নেব। তাতে আমি কি এটা বানাবো, মানে
আলু পরোটা বানাবো, তার আগে তো শেপ দিতে হবে না, মানে গোল গোল করে নিয়ে তারপরে আমি ভাবছি করবো, আমার সুবিধা হবে। তো ফার্স্টে আমি একটুখানি পাখিয়ে নিব, এটা এরকম বড় সাইজের গোল নিতে হবে। আমি এটাকে গোল গোল করে করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে বেটে নেব, তার আগে হবে আমার সুবিধা হবে। আমি আগে গোলগুলো করে নিয়েছি, এগুলো আমি আগে রেখে নিই। আর তো আমার এই যে গোল গোল করা হয়ে গেছে, এখন আমি স্টার্ট করি। আমার বেলা হচ্ছিল না দেখে পরে মা আসলো, মাকে আমি পরে মাকে আমি যে লিচি কেটে রেখেছিলাম ওই রুটিটাকে ভালো করে আগে গর্ত করে নিল, নিয়ে ওটার মধ্যে আলুটাকে ভরে ভালো করে কিন্তু ভিতরে একেবারে স্প্রেড করে দিল। তারপরে কিন্তু মা এখন ভালো করে বেলছে আলুর পরোটাটাকে, মানে যেটা বেলাটা ভালো সুন্দর করে বেলছে। মাঠটা দেখো একটা কিন্তু বেরোচ্ছে না, আর আমি কিন্তু পারছিলামই না একটা করতে। মা কিন্তু নিখুঁতভাবে কি সুন্দরভাবে করছিল, আর আমার হচ্ছিলই না। তো সেজন্যই মা হাত দিল। তো মাকে বললাম, মা তুমি তাহলে ফটফট করে বেলে দাও, তারপরে তুমিই ভাজো, কারণ মা খুব সুন্দরভাবে করে, আর আমার দ্বারা সেটা হচ্ছিলই না যে আমি কীভাবে করব, মানে বেরিয়ে যাচ্ছিলো, খুব বাজে হচ্ছিল। পরে মা বললো যে আলুটা কিন্তু ঘষুনির মধ্যে ঘষে নিলে কিন্তু ভালো হয়। আর আমি একটা জিনিস আমি ভুল করেছি, আমি ঘষুনির মধ্যে আলুটাকে মানে সিদ্ধ আলুটাকে যদি ঘষে নিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, মানে খুব ভালো স্প্রেড হয়, বেরোয় না, আর করতে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু সেটা আমার হয়নি, তো মা ওটাই আমাকে বলে দিল। তারপরে কিন্তু মা এই যে আরেকটা দিচ্ছি কাটবে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটার মধ্যে মা এই যে এইভাবে করে গোল গোল করে নিল, তারপরে কিন্তু এই যে এইভাবে করে নিয়ে এখন এইভাবে টুপির মতো বানিয়ে নিচ্ছে, এটাকে বললাম গর্ত, মানে টুপির মতো করে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু মা এটার মধ্যে কিন্তু এখন আলুটা ভরে নিচ্ছে। এই যে আলুটা ভালো করে ভরে নেবে, কারণ এটার মধ্যে যত আলু দিবে, আলু পরোটাতে আলু দিলেই যতটা টেস্ট হয়। মা বলে এটার মধ্যে একটু অল্প দিয়ে একটু দেখবে যে কীরকম হয়। পরে মা মার বেলাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছিলো, মা ফটাফট করে কিন্তু সব কটা 7টা পরোটা কিন্তু মা ফটাফট করে বেলে নিলে, ফটাফট করে ভেজে নিয়েছিল। আমার তো খুবই টাইম লাগছিলো, এর জন্যই মারটা কিন্তু অত টাইম লাগেনি। তোমরা দেখতেই পারবে এই যে মা খুব সুন্দর করে, মানে এত স্পিডে ফটফট করে বেলছিল না, মানে আমি নিমেষের মধ্যে কাজ হয়ে যাচ্ছিলো, নিমেষের মধ্যে কাজ হয়ে যাচ্ছিলো। তো সেই জন্যে এই যে এখানে আমি আরও দেখিয়ে নিলাম, এখন ফটাফট করে মা সুন্দর করে এটাকে এখন বেলবে। তোমার বেলার স্টাইলটাও দেখে নেবে যে মা কী সুন্দর করে বেলে, দেখবে মাঠটা একটাও বেরোবে না। এই যে দেখছো মা বেলছে কিন্তু একটাও কিন্তু বেরোয়নি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো মা ফটাফট করে 7টা পরোটা আছে এক এক করে মা সুন্দর করে বেলে নেবে, আর অল্প অল্প কিন্তু আটা দিয়ে দিয়েই বেলছে যাতে সুন্দর বেলাটা হয়। দেখতেই পাচ্ছ অল্প অল্প কিন্তু আটা দিয়ে মা সুন্দর করে বেলে নিচ্ছে, আর এত সুন্দর করে বেলছে, দেখতে যত বেলছে অতই কিন্তু মার বড়টা দেখছো বড় হচ্ছে, আর কিন্তু খুব সুন্দরভাবেই মা বেলে নিচ্ছে। আর এই যে এখানে কিন্তু এখন চলছে ভাজার প্রস্তুতি, সবগুলো মা একবারে বেলে নিল, এখন এখানে মা ভেজে নিচ্ছে। তো এই যে এখানে একটা পরোটা দিয়ে দিয়েছে, এটাকে এখন উল্টা পাল্টে তারপরে আরেকটা দেবে। মা কিন্তু দুটো করে একসাথে মা ভেজে নেয়, যেটা আমার দ্বারা হয় না। তো এটা এখন কিন্তু মা একটা করে এখন কিন্তু এটাকে মানে একটু সেঁকে নিয়ে মানে উল্টানো ইয়ে করবে, এই যে কারণ এটাকে এখন উল্টান দিতে হবে। এই যে মা কিন্তু এটাকে উল্টিয়ে দিল, তারপরে মা দিয়ে দিবে এখন এই যে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছে। মা কিন্তু একের পরে একটা দুটো করে দিয়েই দিচ্ছে পরোটা, কারণ মা তাড়াতাড়ি করে ভেজে নেয়। আর আমি কিন্তু মানে একটা একটা করেই ভাজি, আমি 2-3টা একসাথে ভাজতে পারি না, এটা আমার খুব অসুবিধা হয়, মানে আমি পারি না, অনেকেই পারে না,
আবার অনেকে কিন্তু 2, 3, 4টে একসাথে কিন্তু মা কিন্তু 4-5টা পরোটা একসাথে ভেজে নিতে পারে। আবার রুটিও তাই, মা ফটাফট করে কিন্তু সবগুলো একসাথেই করে নেয়। মার ওই একটা ঢিলামি কাজ মা করে না, যেটা আমি একটা ছাড়া পারি না। সেই জন্যই মা কিন্তু এখানে ফটাফট করে আলুর পরোটাগুলো করে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ রিফাইন মা তেল দিয়ে দিল একদম। মা যে পরোটা ভাজে না, একেবারে মার মাপ মতোই তেল দিয়ে দিয়েছে। কিন্তু জানে 2টো পরোটাতে এইটুকুই তেল লাগবে, মা এইটুকুই তেল দিয়ে দিয়েছে। আর বিশ্বাস করবে না, 2টো পরোটার মধ্যে একদম অ্যাকুরেট তেল হয়েছে, না বেশিও হয়নি কমও হয়নি, মানে একদম পারফেক্টভাবে মা করে নিচ্ছে। এই যে মানে বললাম না, মার আইডিয়া আছে, মার করতে মারটা আইডিয়া হয়ে গেছে, বাট আমার সেরকম এখনও মানে তেলের আইডিয়াটা হয় না। এই জন্য আমি একটা করেই করি, ওই একটুখানি ওই যে ব্রাশ করে নিয়ে করি, আমার ওটাতে সুবিধা হয়। তো মা যেমন এটাতে করছে, এত সুন্দর দেখতে ভাজছে, আর সেন্টটা কি সুন্দর বেরিয়েছে। উফ, আমার তো জিভে জল চলে আসছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, যে অলমোস্ট ভাজা হয়েই গেছে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর দেখতেই পাচ্ছ এত সুন্দর কালারটা হয়েছে। এই যে এখানে কিন্তু সব পরোটাটা রেখে নিয়েছে, আগে কিন্তু একটা ভাজা হয়ে গেছে, এই যে 2টো। আর এখন পরোটা টেস্টিংয়ের পালা। এই যে এখান থেকে কিন্তু পরোটাগুলো ভেঙে নিচ্ছে, এই যে মা এখান থেকে আমি কিন্তু ভেঙে নিচ্ছি, ভেঙে তোমাকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পরোটা ভাঙছি, ভিতর থেকে কিন্তু আলু বেরোচ্ছে, এতটা টেস্টি। ভিতরে দেখো পুরো একদম আলুতে ভরা, পেঁয়াজের খুবই টেস্টি হয়েছে ভিতরটাতে। কিন্তু হচ্ছে লঙ্কাও দেখা যাচ্ছে, সুন্দর কিন্তু স্প্রেড হয়েছে, আর খুব সুন্দর। চলো একটা খেয়ে দেখাই, খেতে কেমন টেস্ট হয়েছে তোমরা সেটাও দেখতে পারবে। চলো একটা খেয়ে তোমাদেরকে দেখাই, রিভিউটা দিই কতটা টেস্ট হয়েছে। আর সাথে কিন্তু আমি আলু সিদ্ধ আর আচারও নিয়ে নিয়েছিলাম, যাতে কেমন লাগে খেতে একবার একটু আমি খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। আর এতটা টেস্ট হয়েছে বলতে পারবো না গাইস। এই যে আমি খেয়ে নিলাম গাইস, মানে দারুণ হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। মানে আমি ব্লগটা এডিট করছি, আমারই নিজেরই মুখের জিভে জল চলে আসছে, মানে এতটা টেস্ট হয়েছে খেতে, দারুণ মানে অপূর্ব খেতে হয়েছে। তোমাদের আমি আরেকবার খেয়ে দেখাই যে কতটা টেস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এখন একবার খেয়ে তোমাদের দেখাচ্ছি, অসাধারণ হয়েছে খেতে। দেখে আমি বলতে যেতে পারবো না কতটা টেস্ট হয়েছে, এতটা টেস্টি আলুর পরোটা দারুণ হয়েছে। আর সাথে সিদ্ধ কাঁচা লঙ্কাও ছিল, আর সেটা দিয়ে পরোটাটা খেতে এই যে সিদ্ধ কাঁচা লঙ্কার সাথে আলু নিয়ে নিলাম, এদিকে একটু সিদ্ধ লঙ্কা নিয়ে নিলাম, আর এখানে একটুখানি আমি নিয়ে নেবো হচ্ছে একটু আচার দিয়ে, আর এটা ভরিয়ে খাবো, দারুণ লাগছে খেতে গাইস, অসাধারণ খেতে। তোমাদের বলেছে কত টেস্ট, খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। A few moments later. তো আমি সকালবেলাতে ব্রেকফাস্টটা নিয়ে খেয়ে রেডি হয়ে যাচ্ছি কাজে বলতে এই যে কিছু গ্রোসারি স্টোর থেকে বাবা এনেছিলাম, সেদিকে কিছু রিটার্ন করবো, এক্সচেঞ্জ করবো, আপনাকে এক্সচেঞ্জ করবো। আর কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো অনেকদিন ধরে, অনেকদিন না কখিনকে গেছিলাম, কাজটা হয়নি বলে যে কাজগুলো আসলে কমপ্লিট করে নিই। কালকে বৃহস্পতিবার বেরোতে পারিনি, এরকম মাল কালকে আমার ঘরেও কাজ ছিল। তো আজকে ভেবেছিলাম যে আলমারি একটা তাক করেছে, এটা তাক করতে হবে, কিন্তু আজকে বললাম না, সে কাজটা বাকি আছে, কাজগুলো কমপ্লিট করে তারপরে যে একটা তাক বাকি আছে ওটা আমি কালকে বা পরশু দিন করতে পারবো। তো চলো কাজগুলো কমপ্লিট করে আসি, এসে তারপরে একটু না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, দেখি কাজ কমপ্লিট করার পরে যদি পারি তাহলে খাবো, না হলে নেই। কেন টাটা। 2 hours later. গরম পড়েছে, আমার কাজও কমপ্লিট করে আসলাম, গরমে আর ভালো লাগছে না। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ভর্তা ফেলতে হবে না, এসি ছাড়ার গতি নেই, হাঁপিয়ে গেলাম গরমে। এখন দেখি মা কী করছে, কতগুলো কী হলো, তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাবো, আর ভালো লাগছে না। চলো পরে দেখা হবে। 1 hour later. 20 minutes later. আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট করে এত শরীর খারাপ লাগছে,
এখন গিয়ে লাঞ্চ করব। মাও মানে বসে গেছে অলমোস্ট। আমি আজকে প্রসাদে কী দিয়েছি, চিড়া আর কলা দিয়েছি আজকে চিনি দিয়ে, যেহেতু এই মাসে মানে দই খায় না, চিড়া আর কলাই দিয়ে দিয়েছে। চিড়া কলা একটু চিনি তো দিতেই লাগে, কারণ খালি ফল তো দিতে হয় না, সেই জন্যে। তো চলো ফটাফট করে দেখি মা কী করছে। মা মানে খেতে বসে আছে, আমি একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে নেবো। 3টার মতো বাজে, আর একটু লাঞ্চ টাঞ্চ করে, জন্মাষ্টমী সামনে চলে আসছে, ঠাকুরের এখনও কিছু আমি লাড্ডুর জন্য আমি কলার একটা নেওয়ার জন্য আমি কলা নিতে পারলাম না, জন্মাষ্টমী চলে আসলো গাইস, কী হবে। তো চলো আগে লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। 3,000 years later. গুড ইভিনিং। এখন সন্ধ্যা দিতেই যাচ্ছি আমি, বাট স্নান টান করে নিয়েছি। ওই যে একটু ভাবলাম কি সন্ধ্যা দেবো, যখন ঠান্ডা করে দেবো একটু গায়ের জল ঢেলেই নিলাম ভালো করে, যে এখন ফটাফট করে সন্ধ্যাটা দিয়েই দেবো। এটা তো গরম না, গরমে শরীরটা খারাপ হয়ে যায়। তো আজকে ভগবানকে কি ভোগ দিব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, জাস্ট বলবো হ্যাঁ ভগবানের দর্শন তোমাদেরকে করিয়ে দিই খুব সুন্দরভাবে। অনেকদিন ধরে ভগবানের দর্শন করাচ্ছে না, তো চলো তোমাদেরকে ভগবানেরও দর্শন করাই, আর তোমরা ভগবানকেও দেখে নাও সুন্দর করে। চলো এই জায়গায় ভগবানের দর্শন করে নাও সুন্দর করে। তোমরা কী করে ভগবানের দর্শন, তুলসী মহারানী সুন্দর করে ভালো করে দর্শন করে নাও। খুব সুন্দর লাগছে না? এই হচ্ছে আজকে পুজোটা আমিই দিয়েছি, আমি সুন্দর করে সাজিয়েছি। আর ভগবানকে এখানে একটু ওই যে টেবিল ফ্যানটা দিয়েছি, নাহলে এতটাই গরম না, ভগবানেরও কষ্ট হয় গরমে। যে ভোলে বাবা গুরুদেব, সুন্দর লাগছে না? আর ওটা আমার ভগবানের জন্য, যে আমি টাকা রাখি ওটার জন্য ভগবানের বল। তো এই যে এত সুন্দর করে রেখে দিয়েছি। ও আজকে তুলসী মহারানীকে রাখা যায়, ঠিক আছে, খালি আমার রবিবার নাকি কি বার জানি এখানে রাখা হয়নি, তো ওই বারটা বাদ দিয়েই বাকি সব বারেই কিন্তু রাখা হয়েছে তুলসী মহারানীকে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। তো তোমরা দেখেই নিলে, এখন ফটাফট করে সন্ধ্যাটা দিয়ে দেবো। তো চলো ফটফট করে সন্ধ্যাটা দিয়ে, মানে ভালো করে সুন্দর করে সন্ধ্যা দিয়ে তারপর একবারে ঘরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আর কোনো কিছু বলবো না, তো চলো পরেই কথা বলি, ঠিক আছে? কেন তো লেট হয়ে গেছে সন্ধ্যা দিতে, তো সন্ধ্যাটা দিয়ে দেখা হচ্ছে। টাটা বাই। 1 hour later. আমি এখন সুন্দরবনটা দিয়ে চলে এসেছি, চোট্টল পেটে দেখে তোমরা কি ভাবছো? হ্যাঁ, স্নান টান করেই সন্ধ্যা দিতে গিয়েছিলাম, এতটাই যে গরম লেগেছিলো যে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে গরম, তাই যাচ্ছিল না। তাই জন্য ভাবলাম যে না একবারে স্নানটা করি, সন্ধ্যাটা দিয়ে আসি, তাহলে অ্যাটলিস্ট গরমের থেকে তো বাঁচবো। সেই জন্য স্নান টান করেই সন্ধ্যা দিতেই গিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে আসছি। এখন এটি এসি ঘরে বসে আছে, কতদিন হয়ে গেল না রিলস বানাই না, সত্যি কথা বলতে গেছে অনেক দিনই হয়ে গেছে, বানানোই হয় না, বানাবো করে না, বানাবো করে বানানোই হচ্ছিল না। তো এই যে এখানে কিন্তু আমি মুড়ি আর বাদাম যে রেখেছিলাম সেটাই আমি ঢেলে নিচ্ছি। তো বললাম মা আবার দুজনে মিলে খাইয়ে নেবে, বাদামটাও খেতাম, দেখলাম ভালো আছে নাকি, ভালোই আছে। তো চলো মুড়িটাকে ঢেলে নিই। ক্যামেরা অন করা, মানে লগ ইন করছে এক হাত দিয়েই, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছে। তো চলো এই যে মুড়ি আর এখানে বাদাম ভাজা নেওয়া হয়ে গেছে। এখন মা আর বাবা এগুলো মিলেই খাবে,
খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক। আজকে না সত্যি কথা বলতে আমার থেকে না বেশি মা খুব সুন্দর রান্না করে। আর ভাই সত্যি আমার রান্নার কথা বলছিল, আমার খুব খারাপ লাগছিল। আমি ভাইকে বলতে চাই তুই আয়, আজ ইন্ডিয়াতে আসবি যখন, তখন আমি তোকে নিজের হাতে মাটন আর পোলাও রান্না করে খাওয়াবো, যেই মাটনটা তোর আমার হাতে পছন্দ। তো চলো একটুখানি গল্প করতে করতে মুড়িটা খেয়ে নে, তারপরে 3 hours later. এখন বাজে প্রায় আর কটা হবে, 15টার মতো বাজে। এখন আসছে আমি রুটি বানাতে, আজকে দেরি হয়ে গেছে। তো সবসময় একটু তো দেরি হবেই আজকে। ওই বললাম না, সন্ধ্যা দিয়ে একটু বসে একটু মোবাইল দেখছিলাম, আর আমি যে এডিট করছিলাম সেই এডিটিংয়ে দেখছিলাম, আর কালকে যে ব্লগটা পোস্ট করেছিলাম সেগুলোর কিছু কমেন্টস দেখছিলাম। এই দেখতে একটু দেরি হয়ে গেল। তা ফটাফট করে রুটি ফুটিটা বানিয়ে নিই, আর প্রচণ্ড পরিমাণে না আমার জল পিপাসা পেয়েছে। তো জল খেয়ে আর তারা জলটা খেয়ে নিই। পরিমাণে জল পিপাসা পেয়েছে। আর এদিকে রুটিও বানাতে হবে, আটাটা বেঁধে রাখলে বাবা রুটি আর দই দিয়ে খাবে। তো ফটাফট করে এগুলো সব করে নিই, রুটিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা A few minutes later. হয়ে গেছে সমস্ত কিছু, আটা ফাটা রুটি ফুটি বানানো হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে, ভাবছি একটুখানি গিয়ে রেডি করতেই যাবো, ওষুধ টষুধ রেডি ফিডি করে তারপরে যাবো খেতে। জোহা তো খেতে তো পাচ্ছি, আগের ওষুধ রেডি করে দেখি মাও খাবে নাকি। তো মা যদি খায় তাহলে একসাথে খেয়ে নেবো। আর মা অনেক সময় প্রোটিন বাটার খাই, শুয়ে পড়ে, তো সন্ধ্যাবেলা খেলে তো মা প্রোটিন বাটার খেতে লাগে না মা। এই জন্যই আর দেখা না গাছের পত্তা লাগা হয়নি, সব পত্তাগুলো আমাকে টানতে হবে। তো দেখা যাক কী করে মারটা আমি কিছু বলতে পারবো না এখন। তো চলো, বাবাকে খাওয়া দিয়ে দিয়েছে, এখন আমি ওষুধ রেডি করে তারপরে ধরলাম তোমাদের সাথে একটু বক করে নিই। অনেকক্ষণ ধরে বক করা হয় না। আর আজকের দিনটা না কী করে সারাদিন কী করে কেটে গেল না আমি টেরই পেলাম না। তো কথা বলতে যে গরমে বাইরে গিয়ে, দিনের বেলা তো বাইরে গিয়ে কোনো কাজই করা যায় না। উফ, মারাত্মক লেভেলের গরম, সেই ফাটাফাটি গরম। তো চলো, ও হ্যাঁ, আমি কিন্তু ব্লগটা পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো, ফেসবুক পেজে গিয়েও দেখতে পারো। ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো ফটাফট করে আমি ওষুধটা দিয়ে ডিনারটা করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. ডিনার হয়ে গেছে কমপ্লিট, খেয়ে দিয়ে নিয়েছি। রোজ রুটিন একটু বাইরে দৃশ্য দেখা, মাত্র অলমোস্ট হয়ে গেছে। আজকে রিলায়েন্সের লোক যাইনি, আজকে রিলায়েন্সটা দেখো সামনে পুরো একদম লোকজনে ভরা আছে আজকে। আর এদিকে দেখো রাস্তায় এখনও লোকজন আছে, তাও মনে করবো যে না রাস্তায় লোকজন আছে। বা নাইস দৃশ্য, তোমাদেরকে একটা দৃশ্য দেখাই। এত রাত্রে কাপল গাইস, মানে এই অপূর্ব দৃশ্য আমি কোনোদিন এত রাত্রিবেলা বাইরে বেরোই না। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তো চলো কিছু বক করবো না, এখানে এন্ড করি। তো আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বেল আইকনটা ক্লিক করবার কার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, আর ছোটোদের ভালোবাসার, বড়োদের আশীর্বাদ নিয়ে ব্লগটা কিনে। টাটা বাই নাইট, গুড নাইট।